Dear students of class 11, আমি তোমাদের এরিথমেটিক প্রোগ্রেশন এর পার্ট 12-এ চলে এলাম আজকেও তোমার হচ্ছে দীর্ঘ উত্তরধর্মীর দুটো অঙ্ক আমি তোমাদের আজকের ভিডিও ক্লাসে দেখিয়ে দেবো। একটু ভালো করে লক্ষ্য করবে, কারণ এই দীর্ঘ উত্তরধর্মীতে যে তোমার হচ্ছে এই যে শ্রেণীর যোগফলগুলো আছে সেগুলো কিন্তু বিচিত্র টাইপের একদম। সেগুলো সবগুলোই যে একদম সাদামাটা আছে তা নয়, বিভিন্ন কায়দা কানুনে প্রয়োগ করে সেগুলোকে তোমার বের করতে হয়। এমনিতে তোমার কি আমরা তো সাধারণত ওই যে তোমার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে ফর্মুলাটা আছে, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের যে ফর্মুলাগুলো আছে, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যে তোমার যোগফলের ফর্মুলাগুলো আছে সেগুলো আমাদের কাজে লাগিয়ে এগুলো করতে হয় সাধারণত। তাহলে দেখো দেখি প্রথম যে ইয়েটা দিয়েছে, দেখো দেখি আনসারটা আমি শুরু করলাম, কিন্তু দেখো প্রদত্ত শ্রেণীটা কীরকম দেওয়া আছে। প্রদত্ত শ্রেণী আমি অঙ্কটার আনসার শুরু করলাম। প্রদত্ত শ্রেণী লিখবো আগে। প্রদত্ত শ্রেণীটা কিন্তু কোনো ধরনের শ্রেণীই না, এটাকে কি শ্রেণী বলবো? এটাকে সমান্তর বলবো? সমান্তরও বলা যাবে না। প্রদত্ত শ্রেণীটা হচ্ছে তোমার তাহলে আমার এইরকম 1 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার আর প্লাস হচ্ছে 5 স্কোয়ার, তারপরে অবশ্য নাই 1 3 5 যখন আছে বুঝাই যায় পরেরটা তোমার তো 1 3 5 পরেরটা 7 স্কোয়ার যে হবে এটা বোঝা যায়, এইরকমই বোঝা যায়। তারপরে আমি দিলাম না, এটা তোমার কি কোন পর্যন্ত এনতম পদ পর্যন্ত তোমার যোগফল নির্ণয় করতে বলছে আর কি। এখানে যোগ চিহ্ন একটা দিলাম, এনতম পদ পর্যন্ত এটা তোমার কি ওই যে তোমার লেখাই আছে আর কি, এন সংখ্যক পদ পর্যন্ত প্রশ্নটাতেই লেখা আছে, দেখবে। তাহলে এখন প্রদত্ত শ্রেণী হচ্ছে এটা কিন্তু কোনো সমান্তর শ্রেণী নয়, কারণ সমান্তর শ্রেণী আমি যদি ভাঙিয়ে দিই দেখবে যে এটা হবে তোমার 1, এটা হবে 9, এটা হবে 25, এটা হবে 49, সেটা কিন্তু কোনো সমান্তর শ্রেণী নয়। কিন্তু আমি স্কোয়ারটাকে বাদ দিয়ে যদি একবার চিন্তা করি তাহলে কিন্তু সেটা কিন্তু আবার সমান্তর শ্রেণী। এই যে 1 3 5 7 এটা কিন্তু সমান্তর শ্রেণী, একদম পরিষ্কার সমান্তর শ্রেণী। তাহলে এই 1 3 5 7 ইত্যাদি যদি একটা সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা হয়ে থাকে তাহলে প্রদত্ত শ্রেণীটা টিএনটা কি হবে? এই 1 3 5 7 এই যে শ্রেণীটার যে টিএন তার হোল স্কোয়ার হবে এই 1 3 5 7। তাহলে প্রদত্ত শ্রেণীর এনতম পদ কি হবে? প্রদত্ত শ্রেণীর এনতম পদ। তাহলে সুতরাং আমি এইখানে টিএনটা ধরে নিতে পারি। সুতরাং টিএন, এই যে টিএনটা মানে এই প্রদত্ত শ্রেণীর টিএন এটা, তাহলে কোন শ্রেণীটা টিএন? 1 3 5 এখানে লিখতে হবে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 ডট 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 তোমার কি এনতম পদ পর্যন্ত এই যে শ্রেণীর এনতম পদ, এই শ্রেণীটার এনতম পদ তার হোল স্কোয়ার। হ্যাঁ, অথবা এইটা লিখলামই না, এটা না লিখে এইখানে লিখে দিলাম শ্রেণীর এনতম পদ, এই যে শ্রেণীটা আছে, এই যে শ্রেণীটা না এটাও লিখবো না, একদম এইরকমই থাক। এইখানে লেখো শ্রেণীর এনতম পদ তার স্কোয়ার। এই যে এইটা হবে তোমার টিএনটা, এই যে প্রদত্ত শ্রেণীর টিএন আর কি। তাহলে প্রদত্ত শ্রেণীর টিএন। এইবার কিন্তু এইটা একটা সমান্তর শ্রেণী, এটা কিন্তু এই যে শ্রেণীটার এনতম পদ কিন্তু আমরা বের করতে পারবো। কি করে বের করবো? এখানে প্রথম পদ কত? 1। সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর দেখো পরিষ্কার 2। এগুলো লিখতেও হবে না, একদম মুখে হিসাব করবে। সাধারণ অন্তর হচ্ছে 2। তাহলে এর তোমার কি এনতম পদটা আমি তোমার বের করে ফেলি। এনতম পদটা কি হবে? তোমার 1 তারপরে যোগ n-1 ইন্টু সাধারণ অন্তর 2, এইটা হবে তোমার এনতম পদ তার স্কোয়ার। তাহলে এইটার স্কোয়ার করতে গেলে দেখো দেখি এটা কত হবে, হিসাব করে দেখো। এটা 2n-2 যোগ করলে 2n-1 একবারে করে ফেলো, তাহলে সমান 2n-1 তার হোল স্কোয়ার। 2n-1 তার হোল স্কোয়ার। এইবার এক কাজ করো, ওটাকে হোল স্কোয়ারটাকে ভাঙিয়ে দাও। ভাঙিয়ে দিলে তোমার কি আসবে? আসবে তোমার 4n² একবারে করে ফেললাম কিন্তু মুখে
তারপরে আসবে মাইনাস আসবে 4n, মাইনাস আসবে 4n আর প্লাস আসবে 1। এই হলো আমার এই যে প্রদত্ত শ্রেণীটা, দেখো প্রদত্ত শ্রেণী মানে যে শ্রেণীটার কথা এখানে বলা আছে, যে শ্রেণীটার কথা এখানে বলা আছে তার এইটা হচ্ছে তোমার n-তম পদ। n-তম পদ মানে tn আমি এখানে এর জন্য লিখে রেখেছি। tn হলো তোমার tn হলো তোমার এটা। তাহলে এবার আমি কি করব, আমার যদি প্রদত্ত শ্রেণীর tn এটাই হয়ে থাকে তাহলে আমি এবার n এর পরিবর্তে কি বসাবো, 1 2 3 পর্যন্ত n পর্যন্ত বসিয়ে দিয়ে যাব। তাহলে এখন তোমার n ইজিক্যাল টু 1 2 3 4 ডট 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 n বসিয়ে পাই, n বসালে তো ওইটাই হবে, মানে যেটা আছে আর কি, বসিয়ে পাই যা তৈরি করা আছে এখানে ওইটাই হবে। আচ্ছা, তাহলে তোমার t1 দেখো দেখি t1টা পেয়ে যাচ্ছে, t1 ইজিক্যাল টু 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস হলো 1। এবার t2টা কী করে বার করবে, t2টা বার করবে 4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 আর প্লাস হলো 1। এবার t3টা কী করে বার করবে, t3টা বার 4 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 আর প্লাস হলো 1। এবার t4টা কী করে বার করবে দেখাচ্ছি আর কি, যদিও দরকার নেই, তবু দেখিয়ে দিচ্ছি। 4 ইন্টু 4 স্কোয়ার মানে প্রথম অঙ্ক করছি তো, এটা দেখে অনেক অঙ্কই হয়তো তোমরা করতে পারবে, সেই জন্য একটু বেশি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা 4 ইন্টু 4 আর প্লাস হলো তোমার 1। এইবার আমি মাঝের টার্মগুলো আর লিখবো না, এখানে মনে করো অনেকগুলো টার্ম আমি লিখি নাই, অনেকগুলো টার্ম আমার টার্ম এখানে অনেক প্রচুর রয়ে গেছে। এবার লাস্টে আমি tnটা বের করতেছি। তাহলে tnটা কত হবে, tnটা যা হবে এখানে বের করাই আছে, ওই যে দেখো কত হবে 4 ইন্টু n স্কোয়ার মাইনাস 4 ইন্টু n আর প্লাস হলো তোমার 1। এবার সুন্দর করে আমি এখানে একটা লাইন টেনে দেব, লাইন টেনে দিয়ে আমি এখানে লিখে দেবো যোগ করিয়া, যোগ করিয়া, যদি যোগ করি যোগ, এখানে আমি শুধু যোগই লিখলাম, তোমরা ইচ্ছে করলে যোগ করিয়াও লিখতে পারো যোগ। এইবার t1 প্লাস t2 প্লাস t3 প্লাস tn এগুলো যোগ করলে কত হয়, যোগ করলে তোমরা জানো এগুলো যোগ করলে হয় sn। t1 প্লাস t2 t1 প্লাস t2 এই যে এইগুলো যোগ করবো, এদিকে সবগুলো যোগ করবো, এগুলো সব যোগ করবো, এগুলো সব যোগ করবো, এগুলো সব যোগ করবো, যোগ করলে আমার কি দাঁড়াবে আর কি সেটা আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি। তাহলে জিজ্ঞাসা করলাম যখন, তখন উত্তরটা তো আমাকেই দিতে হবে। আমি জানি যে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস ডট ডট সবগুলো যোগ করলে হয় sn। তাহলে আমি একবারে snই লিখে ফেললাম। আর এইটা এই লাইনটা যোগ করো, এই লাইনটা যোগ করলে হবে 4 ইন্টু মানে সবগুলো যোগ করলাম, কমন নিলাম বা 4 কমন নিলাম। তাহলে ব্র্যাকেটের ভিতর থাকবে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, 4 স্কোয়ার পর্যন্ত না লিখলেও হয়, ডট 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 ডট, তারপরে লাস্টে হলো n স্কোয়ার। এইবার এখানে যোগ করো, এগুলো সবগুলো যোগ করো, এই কলামটা যোগ করলে -4 কমন নাও, -4 কমন নিলে আমার দাঁড়াবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 n। আর এক যদি n সংখ্যক এককে যদি আমি যোগ করি, n সংখ্যক এক দুটো এক যখন যোগ করি তখন হয় 2, তিনটে এক যোগ করি তখন হয় 3, চারটা এক যোগ করলে 4, 10টা এক যোগ করলে 10, nটা এক যোগ করলে হবে n। তাহলে লাস্টে প্লাস আসতেছে আমার n। একদম খুব ভালো করে কিন্তু বুঝে রাখো। এবার আমি কোথায় যাব, এইবার হচ্ছে আমার ফর্মুলা হাতে আসে। ফর্মুলা হাতে কি, এখানে n সংখ্যক সংখ্যার বর্গের যোগফল, n সংখ্যক সংখ্যার বর্গের যোগফল, তাহলে সেটা কি, এবার আমি সেটা লিখে তোমাকে লিখবো। কত, এখানে 4 কিন্তু আছে, 4 আছে। আর এটার ফর্মুলা আমরা কি করেছি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার 6। এইটা আমরা মুখস্থ করে এসেছি। আর পরেরটা কি হবে, পরেরটা 4 ইন্টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2। আর এইখানে একটা n আছে। হ্যাঁ দেখি এবার একটু কাটাকাটি করা যায় বোধ হয়, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে এটা কেটে যাবে, 2 হবে, আর কোথাও কাটাকাটি কিন্তু
যায় না। এবার তাহলে আমি একটু উপরের দিকে যাচ্ছি, কারণ অঙ্কটা এখনো শেষ হয়নি। তাহলে এবার আমি অঙ্কটা শেষের দিকে নিয়ে যেতে চাচ্ছি আর কি, অঙ্কটা কী করে শেষ করা যাবে। তাহলে দেখো দেখি ওটা কত হলো। তাহলে 2/3n × n+1 আমি লিখে ফেললাম, কিন্তু কাটাকাটির পর যা যা থাকলো, কাটাকাটির পর থাকলো তোমার 2/3 n × n+1 n × n+1 × 2n+1 2n+1, আর এইখানে কত থাকলো 2 × n × n+1 -2 × n × n+1, আর লাস্টে কি থাকলো, লাস্টে একটা n থাকলো। এখন এইটা একটু সহজ সরল করে তোমার করতে পারলে তাহলে হয়ে যায় আর কি। এইখানে আমি একটু কমন নিই, আমি জোর করে এখানে এই দুইটার থেকে আমি 2/3 কমন নিতে চাচ্ছি। তাহলে 2/3 কমন নিলাম, আর n × n+1, এই যে দেখো n × n+1 এখানে দুটো কমন নেওয়া যায়। তাহলে n × n+1 আমি এখানে কমন নিলাম। কমন নিলে আমার এইখানে এই দুটোর মধ্যে কী কী থাকলো সেটা একটু দেখো। তাহলে এখানে 2n+1 থাকলো, 2n+1 থাকলো, আর এইখানে কত থাকলো, এখানে যেহেতু আমি 2/3 কমন নিয়েছি, 2/3, তাহলে এখানে একটা 3 থেকে যাবে, এইখানে একটা -3 আমরা পাবো, এই -3, আর এইটা প্লাস এনটা থাক আপাতত, পরে এটাকে ইয়ে করছি, ব্যালেন্স করছি। একবারে করতে গেলে তোমাদের কী হবে, হয়তো ভুল ত্রুটি এসে যাবে। তাহলে আমি এখানে কত পেলাম 2/3, এইখানে পেলাম n × n+1 n+1, আর এইটা তো দেখতেই পাচ্ছ কত হয়, 2n - 2 হয়ে যাচ্ছে, 2n - 2 আর প্লাস হলো n। এই একটু একটু করে আগাবে, একবারে সবগুলো করতে গেলে কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। ওই জন্য প্রথম দুটাকে আগে ঠিকঠাক করে নিচ্ছি, তারপরেরটা লাস্টেরটা আমরা শেষে করবো আর কি। তাহলে দেখা যায় যে কত আসলো তোমার, শেষে আসলো 2n - 2, ওখান থেকে একবার একটা 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে, এইখান থেকে 2 কমন নিলে এটা হয়ে যাবে 4/3, এটা হয়ে যাবে 4/3, আর n × n+1 এটা কত হবে, এটা হবে n-1 হয়ে যাবে, n-1, আর এইখানে একটা আমি n দেখতেছি আর কি। তাহলে আমি এখন তোমার কি দেখতে পাচ্ছি, এখানে একটা n কমন নেওয়া যেতে পারে, n কমন নেওয়া যেতে পারে এখানে, এটা n/3ও কমন নিতে পারো, তোমার অঙ্কের উত্তরটা যেমন আছে তেমন মিলানোর জন্য আর কি। দরকার নেই, করে যাও। 4/3 n × এটা হয়ে যাবে n² -1 হয়ে যাবে, আর এইখানে হবে n, এখানে হবে n। তাহলে এইবার আমি এক কাজ করি, আমি তোমার কি n/3 কমন নেই, তাহলে এখানে একটা 3n আসবে, আসুক না। তাহলে n/3 আমি কমন নিলাম, মনে করো আর কি এটার থেকে আর এটার থেকে। তাহলে এখানে তোমার এইখানে থাকলো 4টা থেকে গেল, আর তোমার n² - 1টা থেকে গেল, থেকে গিয়ে এইখানে একটা 3 আসলো, 3 আসবে কারণ এই যে n/3 কমন নিয়েছি না, এই যে এটা আসলো। তাহলে এবার n/3 এটা তোমার গুণ করে দাও, n/3, এটা কিছুই করি নেই, তোমার উত্তরটা তোমরা অন্যভাবেও বের করে দিতে পারো, আমি বইয়ের উত্তরটা মেলানোর জন্য চেষ্টা করেছি বলে এইরকম হয়ে আসে আর কি। তাহলে তোমরা ইচ্ছে করলে অন্যভাবেও উত্তরটা দিতে পারো। তাহলে এটা তোমার কি 4n² - 4, আর প্লাস হচ্ছে 3, তাহলে এটা কত হলো n/3, আর এখানে 4n² - 1, 4n² - 1, সম্ভবত বইয়ের উত্তরটা এইরকমই আসে। এইটা হবে আমাদের অঙ্কটার উত্তর হবে এটা। তাহলে দেখো আমরা n সংখ্যক, ওটা কোনো ধরনের শ্রেণী কিন্তু ছিল না। আমি না বলতে পারি কোনো কিছু এপিও বলতে পারি না, জিপিও বলতে পারি না, কেমন জানি একটা শ্রেণী ছিল, সেটা কীরকম 1² + 3² + 5² + 7²। এখন আমি একটু তলামূল্য হাতায় আমাকে দেখতে হবে আর কি, যে 1, 3, 5, 7 ওটা কিন্তু একটা সমান্তর শ্রেণী। তাহলে যে শ্রেণীটা আমাকে দিয়েছে সেই শ্রেণীটার n-তম পদ হবে 1, 3, 5, 7 শ্রেণীটার যা tn তার হোল স্কোয়ার হবে, একদম পরিষ্কার, কারণ প্রত্যেকটা সংখ্যার মাথায় আমার কি ছিল, স্কোয়ার দেওয়া ছিল। এইবার আর একটু বিচিত্র টাইপের আর একটা অঙ্ক আমি তোমাদের আজকে তোমার কি দেখাবো। এটাও কিন্তু ওই তোমার সাধারণ নিয়ম অনুসারে আমরা যে নিয়মগুলো সাধারণত প্রয়োগ করে থাকি, সেই তোমার নিয়মগুলোর কিন্তু বাইরে পড়ে, অবশ্য এগুলো কি আমাদের নিয়মের মধ্যে পড়ে যায়, তো সেটা পরবর্তীতে পড়ে যায়, কিন্তু তার আগে তো আর তোমার কি থাকে না আর কি। তাহলে সেই জিনিসটাকে তৈরি করে নিতে হয় আর কি। তাহলে 15 নম্বর অঙ্কটা দেখো দেখি, 15 বলছে
প্রদত্ত শ্রেণীর সমষ্টি নির্ণয় করো। আমি এখানে লিখি আগে, প্রদত্ত শ্রেণীর শ্রেণীর সমষ্টি সমষ্টি নির্ণয় করো, নির্ণয় করো করো। এইবার শ্রেণীটা কীরকম? শ্রেণীটা দেখো, 1 যোগ 3 যোগ হলো 6 যোগ হলো 6 যোগ হলো 10 যোগ হলো 15, কোনো লাইনই পড়ে না, এপির কোনো ফর্মেই পড়ে না। এইটারই বলছে যে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত পর্যন্ত আমাকে কি করছে, তোমার কি করতে বলছে, বলছে যে এটার যোগ ফল নির্ণয় করতে হবে। এখন আমি তো দেখছি এটা কোনো জাতের মধ্যেই পড়ে না, না এপি না জিপি। জিপি তো এখনো শুরুই করিনি, পড়লে এপিতেই পড়বে, কিন্তু না এটা এমনিতে পড়বে না, অত সহজে পড়বে না এপিতে। এপিতে তোমার একে তোমার একে ফেলতে গেলে, মানে এপির মধ্যে নিয়ে আসতে গেলে অনেক কারিগরি করতে হবে আর কি। তাহলে আমরা দেখো দেখি, এখানে 2 বাড়লো, এখানে আবার 3 বাড়লো, এখানে পরে আবার কত বাড়লো, 4 বাড়লো, পরে আবার 5 বেড়ে গেল। তার মানে সাধারণ অন্তর বলে এই জিনিসটার মধ্যে কোনো জিনিস নেই বা কোনো বিষয় নেই, সাধারণ অন্তরও নেই। হ্যাঁ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এগুলোই শুধু আছে। তাহলে আমরা সাধারণত আমরা দেখি, আবার চেষ্টা করি যে এর মধ্যে থেকে কিছু একটা তোমার সুবিধা করে নেওয়া যায় কি না। তাহলে আমরা একটা শ্রেণীর যোগফলকে আমরা কি অক্ষর দ্বারা চিহ্নিত করি, এস। তাহলে সেই জন্যই আমরা ধরি এস ইজিক্যাল টু লিখে ফেলবো। তাহলে আনসারটা শুরু করলাম কিন্তু আমি অঙ্কটা। তাহলে আনসার ধরি তোমার এস ইজিক্যাল টু কী ধরবো, 1 যোগ 3 যোগ 6, এই যে এই দেখো 1 যোগ 3 যোগ 6 যোগ 6 যোগ 10 যোগ হলো তোমার 10, আর যোগ কত আছে, যোগ আছে 15, তারপরে নেই 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 লাস্টের টার্মটাকে আমি না হয় এরকম বলে রাখি যে লাস্টের টার্মটা হচ্ছে আমার টিএন। তাই তো হয় না, অঙ্কে আমরা আর কি ধরবো, ওটাকে লাস্টের টার্মটাকে টিএন ছাড়া আর কি বলবো, মানে এনতম পদ বলে দিয়েছে তো, এই যে এন সংখ্যক পদ পর্যন্ত বলে দিয়েছে অঙ্কটাতে। তাহলে এখন আর কি করবো, এটা করা ছাড়া তো আর আমার কোনো উপায় থাকে না। তাহলে টিএন পদটার আগের পদটা কি, TN-1, তার আগের পদটা কি, TN-2। এগুলো কিন্তু আবার বুঝে নিতে হবে, না বুঝে নিলে কিন্তু অসুবিধা আছে। টিএনটা হচ্ছে শেষ পদ, তাহলে তার আগের পদটাকে আমি কি দিয়ে চিহ্নিত করবো, T(n-1), তারপরে তার আগেরটাকে T(n-2). তো অতটা আমার প্রয়োজন পড়বে না, আমার তার আগের পদটা জানলেই হবে। তাহলে আবার এস ইজিক্যাল টু, আমি আবার লিখতেছি এটাকে, আবার এস ইজিক্যাল টু, এবার আমি একটা ঘর সরে লিখবো এই দিক দিয়ে, এই 1 লিখবো এখানে, এখান থেকে শুরু করবো। 1 যোগ 3 যোগ 6 যোগ 10 যোগ 15টা আর লিখবো না, না লিখে ওটা মনে করো উজ্জ থেকে গেল। এইখানে কত নম্বর পদটা আসবে, তাহলে এইখানে আসবে, এর সব সোজা আসবে Tn-1টা এখানে আসবে, আর তারপরে থাকবে টিএনটা এবার বাইরে পড়ে যাবে, একদম শিওর বাইরে পড়ে যাবে। শিওর বাইরে না বলে হবে, কারণ এখানে একটা ঘর আমি সরিয়ে দিয়েছি না, একটা ঘর সরিয়ে দিয়েছি, এখানে n সংখ্যক পদ আছে, আমি দ্বিতীয় পদ থেকে লেখা শুরু করলাম। দ্বিতীয় পদ থেকে লেখা শুরু করলে এই টিএনটা কোথায় যাবে, ওটা বাইরে চলে যাবে, বা বাইরে যাবেই যাবে একদম। আচ্ছা, তাহলে এইবার আমি করবো কি, এইবার আমি তোমার কি লাইন টেনে দেবো, লাইন টেনে দিয়ে লিখবো বিয়োগ করিয়া। এবার বিয়োগ করতেছি, বিয়োগ করলে কি হবে, আমি লিখলাম বিয়োগ করিয়ে, কথাটা লিখলাম না, এটা মাইনাস, এর চিহ্নটা হয়ে যাবে মাইনাস, এই চিহ্নগুলো সব বাদ, মাইনাস মাইনাস মাইনাস, এইটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে, -10। আর এটা কি হয়ে গেলো, 0 হয়ে গেল, কাটাকাটি গিয়ে এস আর এস কাটাকাটি গিয়ে 0 হয়ে গেল। এইখানে কিন্তু আমি একটাকে পেলাম, একটা কিন্তু আসে, এর সঙ্গে কেউ যোগ বিয়োগ হয়নি, ওটা এই একটু মানে বাইরে পড়ে আসে, লাইনের বাইরে পড়ে আসে। আর এইখানে কি হবে দেখো তো দেখি, 3 - 1 2, এবার 6 - 3 কত হয়, 3। বাহ, ফাইন, এবার দারুণ আসতেছে দেখি। আর 10 - 6 4, আর এখানে 15 - 10 কত, 5। বা ফাইন, চলে আসতেছে তো দেখি, 1 2 3 4 5, না 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 না, এইখানে 4, এখানে 4, ভুল লিখছি আমি, একটু সংশোধন করে দিলাম। আচ্ছা, 1 2 3 4 5, আর এইখানেও কিছু একটা আসবে,
এইখানে কিছু একটা আসবে টি এন ইয়ে টি তোমার টি এন তোমার কি মাইনাস টি এন মাইনাস ওয়ান টি এন মাইনাস ওয়ান টি এন মাইনাস ওয়ান এই শ্রেণীটা এন মাইনাস ওয়ানতম পদ হবে। আমরা যদি এই দুইয়ের থেকে একটাকে যদি বাদ দেই একটাকে বাদ দিয়ে আমার এইখান থেকে শুরু হলো, এইখান থেকে তাহলে এইটা আমার টি এন মাইনাস ওয়ানতম পদ। এই যে এইখানে কারণ একটা তো বাদ দিয়ে দিছি না, একটা পদকে বাদ দিয়ে দিলাম, তো তাহলে আমার এই পর্যন্ত হচ্ছে টি এন মাইনাস ওয়ানতম পদ আর কি। এইটা হচ্ছে শ্রেণীটা টি এন মাইনাস ওয়ান এই যে এইটা টি এন মাইনাস ওয়ান এইখান থেকে পাওয়া যাবে, এখান থেকে এই বিয়োগ দেওয়ার পরে আর কি, মানে এইটার থেকে এটা বিয়োগ দেওয়ার পরে টি এন মাইনাস ওয়ান পাওয়া যাবে। টি এন মাইনাস ওয়ান এই যে দ্বিতীয় নম্বর পদ থেকে শুরু হলো না, দ্বিতীয় নম্বর পদ থেকে শুরু এই প্রথম পদটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম, এটা বাইরে রাখলাম, কিন্তু বাইরে রাখার জন্য আমার এই যে 2, 3, 4, 5 একটা যে সমান্তর শ্রেণী তৈরি হচ্ছে, তার এইখানে এটার থেকে এটা বিয়োগ গিয়ে আমরা টি এন মাইনাস ওয়ানতম পদটা পাবো। আর এইটা তো মাইনাস টি এন, এটা লাস্টেরটার সঙ্গে যোগ বিয়োগ হওয়ার কিছুই নেই, তাহলে ওটা কী হবে, মাইনাস টি এন হয়ে যাবে। এইবার আমি আর কিন্তু এই টি এনটাকে এদিকে রাখবো না রেখে আমি ওই টি এনটাকে বাঁ দিকে নিয়ে আসবো। টি এন ইজিক্যাল টু এইখানে দেখো একটাকে আলাদাই রাখো, আর এইখানে এইটা এখান থেকে এই পর্যন্ত টি এন মাইনাস ওয়ান অর্থাৎ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এইরকম করে কততম পদ পর্যন্ত তোমার টি এন মাইনাস ওয়ানতম পদ পর্যন্ত ডট এখানে টি অফ এন মাইনাস ওয়ান। এইবারে একটাকে যদি ধরো, একটাকে ধরলে কিন্তু এনতম পদে দাঁড়িয়ে যাবে, একদম শিওর এনতম পদ তোমার দাঁড়িয়ে যাবে। এনতম পদ এন ইন্টু এন তোমার এন প্লাস ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। আচ্ছা, তাহলে এইখানে দেখো 2 থেকে শুরু করে এন মাইনাস তোমার টি এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ানতম পদ পর্যন্ত এখানে আসে। তাহলে এবারে একটাকে যুক্ত করে দাও, তাহলে ওটা টি এন পর্যন্ত হয়ে যাবে। এইবার হচ্ছে তো সেটা করলেও হবে, না করলেও হবে, তোমার টি এন তো টি এন। আচ্ছা, তোমার করতে পারো, কিন্তু টি এন লেখাটা কিন্তু 2 জায়গায় হয়ে যাচ্ছে, এদিকেও হয়ে যাচ্ছে আবার ওদিকেও হয়ে যাচ্ছে। তাহলে তো দুইটাকে চিহ্নিত করার আলাদাভাবে চিহ্নিত করার উপায় নাই যখন, তখন আমি এক কাজ করি, এটা এইভাবেই করি। তাহলে 1 প্লাসই থাক, এই 1 প্লাস থাকলো, এই দেখো 1 প্লাস থাকলো, এখানে পদের সংখ্যা কত এন মাইনাস ওয়ান। তাহলে দেখো যোগফলটা বাইর করতেছি এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2, আর তারপরে ব্র্যাকেটে কি থাকবে 2 ইন্টু এ প্রথম পদ 2 ইন্টু প্রথম পদ 2, আর তারপরে প্লাস এন মাইনাস ওয়ান তোমার কি এন মাইনাস ওয়ানতম পদ আছে, এন মাইনাস ওয়ানতম পদ আছে, তার থেকে আবার 1 বিয়োগ, ওই যে এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিটা কত, ডিটা হচ্ছে তোমার 1, ডিটা পরিষ্কার দেখতেছো, এটা হলো 1। তাহলে এইভাবে আমি এই পর্যন্ত যোগফলটা বের করলাম, আমার একটা আলাদা থেকে গেল। একটাকে ধরে নিলেও হতো, কিন্তু তাতে দেখতেছি একটু টেকনিক্যাল গোলমাল দেখা যায়, মানে টি এনটাকে দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে। তাহলে আর সেই জন্য আর সেই গোলমালের মধ্যে গেলাম না। তাহলে আমি ধরে নিলাম যে এখানে আমার এন মাইনাস ওয়ান সংখ্যক পদের যোগফল আমি বের করতেছি। তাহলে সেটা যোগফল বের করার নিয়ম হচ্ছে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু এ প্রথম পদ, তারপরে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এবার বের করলাম, এবার দেখো তো দেখি কত হয়। তাহলে 1 প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2, আর এটা হয়ে গেল 4, এখানে না সেকেন্ড ব্র্যাকেট রাখতেই হবে, কোনো উপায় নেই, সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে। এটা হলো 4, এটা হয়ে গেল এন মাইনাস 2, না ঠিকই তো আছে, এন মাইনাস 2 প্লাস এন মাইনাস 2, এই তো দাঁড়াবে, এর বেশি আর দাঁড়াচ্ছে না। তাহলে আমার এইবার দেখো তো দেখি কি দাঁড়ায়। এখানে তোমার 4n মাইনাস 2 মানে কত সেটা একবার হিসাব করো। 4n মাইনাস 2 4 প্লাস এন মাইনাস 2, তার মানে ওখানে n প্লাস 2 দাঁড়াচ্ছে আর কি, n প্লাস 2 দাঁড়াচ্ছে। তাহলে 1 প্লাস এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে তোমার n প্লাস 2, ইন্টু হচ্ছে n প্লাস 2, n প্লাস তোমার 2। তাহলে আমি এটাকেই লিখতে পারি 1 প্লাস তোমার কি তোমার n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 যদি আমরা গুণ করে দিই, n মাইনাস 1 আর n মাইনাস 2 যদি গুণ করে দিই, গুণ করে দিলে হবে আমার n স্কোয়ার প্লাস n মাইনাস 2,
এন স্কোয়ার প্লাস এন আর হলো -2 আর ডিভাইডেড বাই হচ্ছে 2। এইবার এক কাজ করো, তাহলে আমরা এক কাজ করি এখানে আরও সহজে হবে। তাহলে এটাকে 1 প্লাস এটাকে করি হাফ ইন্টু এন স্কোয়ার, হাফ ইন্টু এন স্কোয়ার, আর পরেরটাকে করি হাফ ইন্টু এন, মানে ভাঙিয়ে দিচ্ছি আর কি, এটা বাই এটা, এটা বাই এটা বাই এটা। তাহলে আর এইদিকে হলো -1, এই +1 আর এই -1 কেটে দাও। কেটে গিয়ে আমার দাঁড়ালো টিএনটা দাঁড়ালো কত? টিএনটা দাঁড়ালো হাফ ইন্টু এন স্কোয়ার প্লাস হাফ ইন্টু এন। বাস এটা দিয়েই আমার কাজ হয়ে যাবে আশা করা যাচ্ছে। এবার আমি কি করব? এবার আমি এনের পরিবর্তে 1 2 3 4 এন পর্যন্ত বসিয়ে দেবো। এন ইজিক্যাল টু 1 2 3 4 এরকম করে তোমার কত এন বসিয়ে পাই। এনের পরিবর্তে এন বসা মানে এনের পরিবর্তে এন বসানো মানে কি? এটাই তো আসবে। তাহলে আসুক, তবু আমাকে ওটা লিখতে হবে, না লিখলে আমি আমার অঙ্কের সিস্টেমটাকে খুঁজে পাবো না। মানে ওর যে একটা সুন্দর একটা আছে, ওর একটা ফর্মের মধ্যে যে পড়ে আছে, সেই ফর্মটাকে আমি ধরতে পারবো না। তাহলে আমি কি করবো? এবার T1 লিখবো নাকি? তাহলে T1 লিখলাম। T1 লিখলে আমার দাঁড়াবে হাফ ইন্টু 1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু এন, হাফ ইন্টু 1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1। তারপরে T2 হাফ ইন্টু 2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2। ঠিক এইরকম করে আগাতে থাকবে। আর একটু এগিয়ে যাও, আর একটু না আগালে আমরা পাবো না, শ্রেণীটার যোগফল খুঁজে পাবো না। এইবার T3টা কী করে বের করবো? 1/2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1/2 ইন্টু 3। এইরকম করে আগাতে থাকবে। আর আমি বেশি লিখলাম না, তোমরা ইচ্ছে করলে আরও 1 লাইন লিখতে পারো ইচ্ছে করলে, এটা কেউ না করবে না তোমাদেরকে। এইবার লাস্টে হচ্ছে তোকে Tn, তাহলে সেটা কী হবে? হাফ ইন্টু এন স্কোয়ার আর প্লাস হাফ ইন্টু এন। এইবার আমি একটা লাইন টেনে দেবো, লাইন টেনে দিয়ে এইখানে লিখবো আমি যোগ করতেছি। এটা যোগ করলে কি হবে? যোগ করলে হবে, এগুলো যোগ করলে হয় এসএন, তাহলে এসএনই লিখবো আমি এখানে। আর এইখানে হাফ কমন নাও, হাফ কমন নিলে আমার আসবে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ ডট 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 এন স্কোয়ার। আর এখানেও আমি একটা হাফ কমন নেব, হাফ কমন নিলে আমার আসবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, আর লিখলাম না এন, এই পর্যন্ত। তাহলে এইবার আমি লক্ষ্য করছি যে এখানে আমার কি এসছে আমার কাছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। আর কি এসছে? এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এই দুটোই কিন্তু আমাদের ফর্মুলা মুখস্থ করা আছে। তাহলে আমি সেই ফর্মুলাগুলো এবার আমি বসিয়ে দিতে চাচ্ছি। তাহলে দেখা যাক কি কি আসে। আচ্ছা, তাহলে হাফ ইন্টু আমার দাঁড়াবে হাফ, প্রথমটা দাঁড়াবে হাফ ইন্টু 1/6। এই যে দেখো হাফ ইন্টু এটা 1/6, 1/6ই লিখলাম। এন ইন্টু এন প্লাস 1, এন ইন্টু এন প্লাস 1 ইন্টু হচ্ছে 2n প্লাস 1, 2n প্লাস 1, এই ডিভাইডেড বাই 6 করা ছিল, সেটাকে 1/6 লিখলাম। আর এখানে কি আসবে? এখানে হাফ ইন্টু কি আসবে? n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তার মানে হাফ ইন্টু এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 লিখলেও কোনো ক্ষতি ছিল না। তাহলে আমি দেখতেছি এখানে 1/12, এখানে 1 ডিভাইডেড বাই 12, n ইন্টু এন প্লাস 1 ইন্টু হচ্ছে 2n প্লাস 1। আর এখানে কত রে? এখানে হচ্ছে 1/4, 1/4 n ইন্টু এন প্লাস 1, n প্লাস 1। তাহলে আমি এবার এক কাজ করি, একেবারে 1/12 n ইন্টু এন প্লাস 1, এই যে 1/12 n ইন্টু এন প্লাস 1 এখানে বসে গেছে। তাহলে এখানে একটা 3 হবে, আর কিছুই হবে না। হ্যাঁ, তাহলে আবার 1/12 আমি এটা কমন নিয়ে নিলাম, 1/12 n ইন্টু এন প্লাস 1 একদম কমন নিয়ে নিয়েছি। তাহলে আমার এখানে কত থাকলো? 2n প্লাস 1, 2n প্লাস 1 থাকলো। আর এইখানে কত থাকলো? এখানে 3 থাকবে, একটা 3 প্লাস হচ্ছে 3। তাহলে সুন্দর আমার তোমার অঙ্কের উত্তরটা চলেই আসতেছে আর কি। তাহলে এটা কত হলো? 1/12 n ইন্টু এন প্লাস 1, n ইন্টু এন প্লাস 1, আর এটা 2n প্লাস 4, 2n প্লাস হলো তোমার 4। এইখান থেকে একটা 2 কমন নেওয়া যেতে পারে, সেই 2টা এখানে আমি কমন নিলাম। 1/12 এই গুণন 2 এখানে লিখলাম,
তারপরে লিখলাম n ইন্টু n প্লাস ওয়ান, আর হবে n প্লাস টু, n প্লাস টু, তাই তো থাকে দেখা যাচ্ছে। তাহলে কাটাকাটি করার পর 6, তাহলে আমার উত্তরটা আসলো 1/6, 1/6 ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু। এইটা হচ্ছে আমার অঙ্কটার উত্তরটা। তাহলে দেখতে পারলে, এখানে দেখতে পারলে যে শ্রেণীগুলো বড় অদ্ভুত গোছের, এবং এগুলোকে এপি শ্রেণীতেই কিন্তু এগুলোর আলোচনা করা আছে। যেহেতু বিভিন্ন কায়দা কানুন প্রয়োগ করে আমরা হয় তোমার এপি শ্রেণীতে নিয়ে আসতে পারি, নতুবা স্বাভাবিক তোমার পূর্ণ সংখ্যার বর্গের যোগফল হিসেবে নিয়ে আসতে পারি, নতুবা স্বাভাবিক সংখ্যার যোগফল হিসেবে অথবা ঘনের যোগফল হিসেবে আমরা নিয়ে আসতে পারি। এবং সেগুলোর জন্য আমাদের হাতে কিন্তু রীতিমতো ফর্মুলা রয়ে গেছে, এবং সেই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা এখানে এই শ্রেণীটার যোগফলটা বের করব। তাহলে আমি আজকে তোমাদের এই যে পার্ট 12-এর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের পার্ট 12 এর পাঠদান আমি এখানেই শেষ করলাম। পরের দিন দেখা যাক আমি জিপিতেও চলে যেতে পারি।